একজন ব্যবসায়ী ছিলেন, নাম তার হাফিজ শেখ। তার ছেলে রিয়াদ কলেজে পড়ে। রিয়াদ গাড়ি খুব ভালোবাসতো, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে বেপরোয়া গাড়ি চালাতো। একদিন রাতের বেলায় রিয়াদ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। রিয়াদের গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের লোকটি মাটিতে পড়ে গুরুতর আহত হয়। চারপাশে মানুষ জড়ো হয়ে রিয়াদকে বকতে থাকে। এই ছেলে, তুমি বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলে কেন? তুমি যদি ধীরে চালাতে এই দুর্ঘটনা হতো না। রিয়াদ ভয়ে কাঁপছিল। পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে। সে বুঝতে পারে তার এক মুহূর্তে বেপরোয়া আচরণে কারো জীবন প্রায় চলেই যাচ্ছিল। হাসপাতালের বাইরে বসে রিয়াদ কাঁদতে থাকে। রিয়াদ, আমি তোকে কতবার করে বলেছি বেপরোয়া ভাবে গাড়ি চালাবি না। তোর জন্য এই ছেলেটার এখন এমন অবস্থা হলো, এখন এর দায়ভার কে নেবে? তোকে আমার গাড়ি কিনে দেওয়াই ভুল হয়েছে। জীবন হলো আল্লাহর দান, রাস্তা তোর খেলার জায়গা না। সাবধানে গাড়ি চালানো ইবাদত, আর যে কারো ক্ষতি করে তার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, মনে রাখিস। আব্বা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো বেপরোয়া গাড়ি চালাবো না। আমি আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ, তুমি ছেলেটিকে সুস্থ করে দাও আল্লাহ। এখন বুঝতে পেরেছিস তো, বেপরোয়া ড্রাইভিং শুধু নিজের ক্ষতি আনে না, অন্যর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আর কখনো বেপরোয়া গাড়ি চালাবো না আব্বা। রিয়াদ তার ভুল বুঝতে পারে। আমাদের সবারই উচিত বেপরোয়া ড্রাইভিং থেকে বিরত থাকা।